সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে প্রভু তুমি স্পর্শ করো, প্রত্যেক জনের জীবনের মধ্যে তুমি কার্য করো প্রভু। আমরা সকলে যেন তোমার সত্যটা জানবার পর প্রভু আমরা যেন তোমার মধ্যে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ জানাই। আমাদের প্রার্থনা শুনলে, শ্রবণ ও গ্রাহ্য করলে যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজকে ফলো দেবেন, ইউটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসছে ভিডিও আমরা যা যা কিছু রাখি, তাহলে ঈশ্বরের মধ্যে আমরা সকলে মিলে গেঁথে উঠতে পারবো। আজকে আমরা দেখে নেব রোমিওর 6, রোমিওর 6-এর 14টা একটুখানি আমরা দেখে নেব। প্রথমে ইংলিশে পড়ে নেব, তারপর আমরা বাংলায় দেখব। রোমিওর 6-এর 14 এখানে বলছে, সিন is no longer your master, for you no longer live under the requirement of the law. Instead, you live under the freedom of God's grace. এখানে দু চারটে জিনিস আমরা একটুখানি দেখে নেব। এখানে বলছে রোমিওর 6-এর 14 নাম্বার 1 বলছে, সিন is no longer your master. পাপ আর তোমাদের জীবনে যেন বস না হয়ে থাকে। সিন is no longer your master. তার মানে কি? বাইবেলে বলছে দুটো মাস্টার আছে আমাদের জীবনে, একটা হচ্ছে ঈশ্বর আর আরেকটা হচ্ছে টাকা। কিন্তু দেখুন, টাকার সাথে সাথে আবার আরেকটা জিনিস এখানে রয়েছে, sin is no longer your and my master. পাপ যেন আমাদের জীবনে যেন ঈশ্বর যেন না হয়। পাপ একটা হচ্ছে ঈশ্বর, বাস্তবিক যে ঈশ্বর আমাকে সৃষ্টি যে করেছে, এবং আরেকটা ঈশ্বর হয়েছে তার থেকে ছোট ঈশ্বর, সে হয়েছে পাপ। সেই ঈশ্বর বা সেই পাপ বা সেই বস যেন আপনার জীবনে কর্তৃত্ব ভান না করে। এখানে বলছে সিন নো লঙ্গার ইয়োর মাস্টার। আমি যদি প্রভুতে থাকি আর এখনো যদি আমি পাপ করে যাই, প্রভুতে থাকবার পর এখনো আমি যদি নোংরা চিন্তা ভাবনা বা নোংরা কিছু বা চুরি চামারি বা যত রকমের যা যা কিছু যেটা পাপ বলে, যদি এখনো আমি তার দাসত্ব যদি হয়ে থাকি, বা এখনো আমি তার পাপের দাস হয়ে থাকতে, উঠতে বসতে মিথ্যে কথা, উঠতে বসতে নোংরা কথাবার্তা, উঠতে বসতে অভিশাপ, উঠতে বসতে বাজে করে উত্তর দেওয়া, উঠতে বসতে বাজে করে রেগে কোনো বাজে রেগে কোনো বাজে অভিশাপ দেওয়া, এই আত্মা যদি আমার মধ্যে যদি কর্তৃত্ব থাকে, এখানে লিখেছে sin no longer live under the requirement of the law, instead you live under the freedom of God's grace. ঈশ্বরের কৃপা। পুরাতন নিয়ম ছিল সেই নিয়ম, মসির মাধ্যমে যেই নিয়ম দিয়েছিল, যেটা আমরা ওল্ড টেস্টামেন্টে পড়ি, সেটা হচ্ছে মসির মাধ্যমে দেওয়া। কিন্তু নতুন নিয়মের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, নতুন নিয়মের মধ্যে কৃপা করেছে। তার মানে যে এখন কৃপা করেছে আমি যা কিছু করতে পারবো তা নয়। তার মানে যে আমাদের ওপরে কৃপা করা হয়েছে, সেই কৃপা কিসের জন্য করেছে আমাকে সেইটা বুঝতে হবে। কৃপা করেছে আমরা যেন সত্যটাকে বুঝে যেন ঈশ্বরের মধ্যে আমার জীবনকে সমর্পিত করি। এই কৃপা করেনি যে ডেইলি আমি এইভাবেই চলছি, আজকে যদি পড়েও গেলাম ক্ষমা চেলাম, সে আমায় ক্ষমা করে দিল না। বা আজকে আমি আরো একটু বেশি নেশা করে ফেললাম, ক্ষমা চেলাম, ক্ষমা করে ফেললো। বা না, আজকে আমি অন্য উল্টো পাল্টা একে মেসেজিং করছি, উল্টো পাল্টা ওর সাথে আমি চ্যাটিং করছি, না, আমি ক্ষমা চাইবো, ক্ষমা পাবো। কেন? বাইবেলে বলেছে ক্ষমা চাও ক্ষমা পাবে। তার মানে ওইটা না। সে এখন বলেছে যে you live under the freedom of God's grace. God's grace বলতে কি? সে কৃপা করেছে যেন তাড়াতাড়ি আমরা তার নিয়মের মধ্যে চলে আসি, নিয়ম ঈশ্বরের পবিত্র বচনের মধ্যে যেন চলে আসি। তার মানে এইটা না যে বেশি পাপ করে আবার ক্ষমা চাইবো, ক্ষমা পেয়ে যাব। ব্যভিচার করবার পর ক্ষমা চাইবো, ক্ষমা পেয়ে যাব। বিড়িকে খাবার পর আবার ক্ষমা চাইবো, ক্ষমা পেয়ে যাব। না, এটা এই পৃথিবী মিথ্যা কথা বলছে আপনাদেরকে।
মিথ্যে কথা বলছে আমাদেরকে, ঈশ্বর থেকে আপনাকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসবার চেষ্টা করছে। আমরা যেন কৃপা তো রয়েছি, কৃপার সময়, তার মানে কি তাড়াতাড়ি যেন তার মধ্যে চলে আসি, এই হয়েছে ব্যাপার। বাইবেল একটা জায়গায় বলছে যখন পরিপূর্ণভাবে সেই গণনা যখন হবে যারা পরিত্রাণের মধ্যে চলে এসছে, তারপর ঈশ্বরের ক্রোধ নামবে। তাড়াতাড়ি যেন আমরা যেন ঈশ্বরের মধ্যে নিজের জীবনকে সমর্পিত করে দেই, যা পাপ করতাম সেগুলি সব যেন বন্ধ করে দেই ইমিডিয়েট। তাহলে ঈশ্বরের পবিত্র বচন আপনার এবং আমার জীবনে কার্যকারী হচ্ছে। আশা করি সত্যটা জানবার পর যেন সত্য আমাকে মুক্তি দেয়। প্রত্যেকের জন্য প্রার্থনা করি, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণ, প্রভুগো তুমি সত্যটা জানো। অনেকে প্রভুগো হয়তো প্রভুগো এই বাক্য শুনবার পর তোমার কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু বাস্তবিক এটা হচ্ছে সত্যের বাক্য প্রভুগো। এইটাই বাইবেল বলছে প্রভুগো। বাইবেল আরেকটা জায়গায় বলছে নস্যের ভক্ষের জন্য শ্রম করিও না। যেই ভক্ষণ যেটা সহজেই পাওয়া যায় ওইটার জন্য চেয়েও না। হিলিং, মিরাকেল, এইটা সেইটা, আশীর্বাদ যুক্ত এইটা সেইটা, চাকরি, ধন সম্পত্তি, নস্যের ভক্ষের জন্য শ্রম করিও না। কিন্তু যেটা বাস্তবিক, যেটা সত্য, যেটা বাক্যের জন্য আমরা যেন শ্রম করি, মেনে চলবার জন্য শ্রম করি। প্রত্যেকের জীবনে এই প্রকাশিত বাক্য তুমি তাদের জীবনে রাখো। সকলকে আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে ঈশ্বরের পবিত্র বচনের মধ্যে আপনারা আমরা সকলে একসাথে আমরা গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।